আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য দুইটি মজাদার রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটির নাম হলো হাতে তৈরি সেমাই এবং পুলি পিঠা। শীত প্রায় চলে এসেছে, তাই আমি আপনাদের জন্য এই দুটো রেসিপি নিয়ে এসেছি। সবার ঘরে ঘরে এখন পিঠে পায়েস খাওয়ার ধুম পড়ে যাবে। চলুন তাহলে আমরা আগে এই পুলি পিঠার পুরটা রেডি করে নিই। তার জন্য আমি এখানে নারকেল কুড়ে নিয়েছি, একটা নারকেলের অর্ধেকটা আমি কুড়ে নিয়েছি। এখানে নিয়েছি দুধ, 1 কেজি দুধে আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি, হাফ কেজির মতো। নিয়েছি খেজুরের গুড় আর কয়েকটা ছোট এলাচ। আর পুলি পিঠা এবং হাতে তৈরি সেমাইয়ের জন্য আমি এখানে আটা একটা ডো তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন যেভাবে রুটি বানানোর আটাটা আমরা ডো করে তৈরি করে নিই, সেই রকমই তৈরি করে নিয়েছি। তাহলে আমি সবার আগে এই পুলি পিঠার দুধ পুলি পিঠার পুরটা রেডি করে নেব। চলুন তাহলে আমরা সরাসরি রান্নায় চলে যাই। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 চামচ পরিমাণ চালের গুঁড়ি দিয়ে দিলাম। এটা একটু ভেজে নেব সামান্য। এটা আমি এই নারকেলের পুরটার সঙ্গে দিয়ে দেব। আমি নারকেলটা দিয়ে দেব। চালের গুঁড়া সুজিটা আমি এই জন্যই দিলাম যে এই নারিকেলের পুরটাকে একটু শক্ত এবং টাইট করব। আমি যে দুধটা নিয়েছিলাম দুধটা দিয়ে দিলাম। আপনারা চাইলে পানি দিয়েও করতে পারেন, তবে দুধটা আমি দিলাম যে একটু স্বাদ হবে, এই কারণে পুরটাতে আমি এই জন্যই দুধটা দিলাম। আমি একটু চুলার জালটা বাড়িয়ে দিলাম। আমি যেখানে খেজুরের গুড়টা নিয়েছিলাম এর থেকে পরিমাণ মতো দিয়ে দিব, যতটুকু লাগে। লবণের বাটি দেখুন। আমি 1 চিমটি লবণ দিয়ে দিলাম, তাহলে আমার মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। একটু ঘন ঘন নাড়তে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। আমি ছোট এলাচ নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। আমার কাছে গুঁড়াটা নেই, এই জন্য আমি আস্তটাই দিয়ে দিলাম একটু ফেটে। পরে উঠে নিই।
আরেকটু গুড় লাগবে। আমার স্যুপটা প্রায় রেডি হয়ে এসেছে। এটা ঠান্ডা হলে আরেকটু টেনে যাবে। আমি এই অবস্থায় এটা নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। আমি যে ডোটা সিদ্ধ করে রেখেছিলাম এটার থেকে অর্ধেকটা নিয়ে নিলাম হাতে সেমাই তৈরি করার জন্য, আর অর্ধেকটা রেখে নিলাম পুলি পিঠা তৈরির জন্য। এখন হাতে সেমাই তৈরি করব। প্রথমে এনে দড়ির মতো চিকন করে তৈরি করে নিব, যাতে সেমাইটা তৈরি করতে সুবিধা হয়। এভাবে আমরা 2-3টা তৈরি করে নেব। লম্বা লম্বা করে এভাবে তৈরি করে নেব। আরও 2-3টা দড়ি আমরা এভাবে রেডি করে নেব, যাতে সেমাই তৈরি করতে আমাদের সুবিধা হয়। এখন আমরা সেমাইগুলো তৈরি করে নিব। একটু একটু করে আটা দিব আর ছোট ছোট করে গুটলি করে নিয়ে আমরা সেমাইগুলো রেডি করে নেব। আপনারা দেখতে থাকেন কীভাবে বানায়। এভাবে আমরা সবগুলো সেমাই বানিয়ে নেব। আমরা সবগুলা হাতে তৈরি সেমাই তৈরি করে নিয়েছি। এখন আমি পুলি পিঠার জন্য যে ডোটা নিয়েছিলাম সেটা এখন রুটি বেলে নেব। একটা বড় করে রুটি বানিয়ে নেব। তারপরে একটা ডোটার মুখ বা যে কোনো গ্লাস বা যে কোনো কিছু দিয়ে আপনারা কেটে নিতে পারেন। এটা একটু আটা দিয়ে নেব। এখানে একটা কৌটার মুখ নিয়েছি, এটা দিয়ে সুন্দর করে কেটে কেটে নেব। এভাবে আমরা বাকিগুলো তৈরি করে নিব। এখন আমরা পুলি পিঠাগুলা পুরগুলা ভরে মুখটা বন্ধ করে দেব। এভাবে আমরা সাজিয়ে রেখে দিচ্ছি, পরে আমরা মুখটা মুড়ে দেব। এভাবে আমরা সবগুলা পিঠা পুর দিয়ে মুখটা
বন্ধ করে দিব। এভাবে আমরা সবগুলো পিঠার মুখটা বন্ধ করে দেব সুন্দর করে। আমি আপনাদের আরো একটা পিঠা দেখিয়ে দিচ্ছি। চাপে চাপে আগে মুখটা বন্ধ করে নেবেন, তারপরে এভাবে চারিদিক থেকে মুড়ে দিবেন। এভাবে আমরা সবগুলো পিঠা তৈরি করে নেব। আমাদের সবগুলো পুলি পিঠা বানানো হয়ে গেছে। আপনারা আপনাদের সাইজ মতো বানাতে পারবেন। আমি এখানে এইভাবে বানিয়ে নিয়েছি। এখন আমরা এটা দুধের মধ্যে দিয়ে দিব। আমি চুলায় একটা পাতিলে দুধ বসিয়েছিলাম। এখানে আমি 2.5 লিটার পরিমাণ দুধ বসিয়েছিলাম। জাল দিয়ে প্রায় 2 লিটারের মতো করে নিয়েছি। দুধটা একটু গরম করে নিব। এর মধ্যে আমি ফ্লেভারের জন্য 2টা তেজপাতা দিয়ে দিলাম আর 3-4টা ছোট এলাচ দিয়ে দিলাম। এর মধ্যে আমি দুধটা দিয়ে দিলাম। আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী গুড় অথবা চিনি দিয়েও আপনারা এটা করতে পারেন। আমি এখানে খেজুর গুড় দিয়ে করলাম। দুধটা একটু মিশিয়ে নেব। মিষ্টিটা একটু দেখে নেব। আরেকটি মিষ্টি লাগবে। আর একটু গুড় দিয়ে দিলাম। দুধটা আমি একটা বলক উঠে নিব, তারপরে আমি পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিব। আমার দুধটা বলক উঠেছে, আমি পিঠাগুলো এর মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি পুলি পিঠাগুলো দিয়ে দিব। এত বেশি নাড়া যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। হালকা করে এভাবে আমরা নেড়ে দেব। এটা পুলি পিঠাটা 5 মিনিট পর আমি হাতে তৈরি সেমাইটা এর মধ্যে দিয়ে দেব। এখন আমি সেমাইটা এর মধ্যে দিয়ে দেব। হালকা করে একটু নেড়ে দিব।
এটাকে আরও আমি 5-7 মিনিট জাল দিয়ে নেব যাতে সিমাইটা সিদ্ধ হয়ে যায়। আমার পুলি পিঠা এবং সেমাইটা সিদ্ধ হয়ে গেছে। এটা ঠান্ডা হয়ে গেলে টেনে যাবে দুধটা। দেশ গ্রামে সাধারণত এটা রাত্রেই তৈরি করা হয় আর সকালে খাওয়া হয়, জন্য এটা ঠান্ডা হইলে এমনিতেই দুধটা টেনে যাবে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমার দুধ পুলি পিঠা এবং হাতে তৈরি সেমাই। আপনাদের একটা পিঠা ভেঙে দেখে দিচ্ছি কিরকম সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমার এই রেসিপিটি যদি আপনারা ফলো করেন তাহলে অনেক সহজেই ঘরে আপনারা এটা সুন্দর মতো তৈরি করতে পারবেন। শীতের এই পিঠা আশা করছি সবারই খুব ভালো লাগবে। তেজপাতাটা আমি ফেলে দিলাম। পিঠাটা ঠান্ডা হয়ে গেলে দুধটা সুন্দর মতো এগুলো পুলি পিঠা এবং সেমাইয়ের মধ্যে সুন্দর মতো হয়ে যাবে। এবং পিঠাগুলো কত সুন্দর নরম মতো সিদ্ধ হয়েছে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখনও যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমার তৈরি আরও মজার মজার রান্না আপনারা পেতে পারেন। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।